নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। কেমন আছেন মোস্তফা খামেনি, ইরানের নতুন সুপ্রিম লিডার? হ্যাঁ, প্রথমেই শোনা গিয়েছিল যে তিনি আর বেঁচে নেই, তবে এখন যা জানা যাচ্ছে তিনি বেঁচে আছেন, কিন্তু তার মুখ ঝলসে গিয়েছে, বাদ পড়েছে একটি পা। দ্য নিউ ইয়র্ক টাইমস এমনই খবর জানাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইয়ের, সঙ্গে তার পরিবারের অনেক সদস্যের মৃত্যু হয়। সেই ঘটনাতেই আয়াতুল্লাহ খামেনেইর ছেলে মোস্তফা খামেনিও আহত হন, তার স্ত্রী মারা যান এবং তার সন্তানও মারা গিয়েছে। তবে মোস্তফা খামেনি তিনি বেঁচে আছেন কিনা এ নিয়ে একটা প্রবল ধাঁধা শুরু হয়েছিল, যদিও সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে যে মোস্তফা খামেনি তিনি বেঁচে থাকলেও তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত। শুধু তাই নয়, তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে, বারবার অস্ত্রোপচার করেও তার পাটি বাঁচানো যায়নি। সেই পা হয়তো তাকে একটি প্রস্থেটিক পা ব্যবহার করতে হতে পারে। এছাড়াও তার হাতে বারবার অস্ত্রোপচার করতে হচ্ছে, তার ঠোঁট ঝলসে গিয়েছে এবং কোনো রকমে তিনি বাঁচলেও এখনও সর্বসমক্ষে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি, যে কারণে ইরানের সুপ্রিম লিডার পরিবর্তন হওয়ার পর, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির পরে যখন মোস্তফা খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করলো ইরান, তারপর থেকে কিন্তু কোনো সমাজ মাধ্যমে বা কোনো প্রকাশ্যে তার কোনো ভিডিও আসেনি এবং এটা খুব পরিকল্পিতভাবে হচ্ছে বলে জানানো হচ্ছে এই বিভিন্ন রিপোর্টে, যেখানে মোস্তফা খামেনি তিনি চান না যে দেশের সাধারণ মানুষের সামনে তিনি এমন অবস্থায় আসুন যেখানে সাধারণ মানুষের তার উপর যে তার শারীরিক অবস্থা, তার যে যদি তিনি এখন কথা বলতে চান তাহলে সে কথা স্পষ্টভাবে বলতে পারবেন না, ফলে এরকম একটা পরিস্থিতিতে তিনি সামনে আসতে চান না। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে মোস্তফা খামেনির সঙ্গে সবাই কিন্তু দেখা করতে পারছেন না, তার কারণ একদম হাতে গোনা কয়েকজন ছাড়া তাকে আর কারোর সঙ্গে দেখা করা হচ্ছে না বা যাচ্ছে না। এবং সেই সঙ্গে মোস্তফা খামেনি তার চিকিৎসা চলছে অত্যন্তভাবে, একেবারেই মানে 24 ঘন্টা চিকিৎসকদের নজরে রেখে, এবং মোস্তফা খামেনি তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা। তবে সব মিলিয়ে যেভাবে 28 ফেব্রুয়ারি এই ইসরায়েল এবং আমেরিকার যে যৌথ হামলা, তারপর আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং মোস্তফা খামেনিকে পরবর্তী ইরানের সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হলেও তার কোনো প্রকাশ্যে ভিডিও না আসা, সে নিয়ে যে দ্বন্দ্ব বা যে ধাঁধা শুরু হয়েছিল বা কৌতূহল শুরু হয়েছিল এবং একটা মহল থেকে দাবি করা হচ্ছিল যে তিনি আর বেঁচে নেই, অন্তত সাম্প্রতিক এই রিপোর্টে, নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টে যা জানা যাচ্ছে যা তিনি বেঁচে আছেন, তবে তিনি ভালো নেই। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।